আসসালামু আলাইকুম চেয়ারম্যান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো ফজল মিয়া, কি কারণে আইছো? পুরা ফ্যামিলি নিয়ে বসো, তোমরা সবাই বসো। কি সমস্যার জন্য আইছো তোমরা? চেয়ারম্যান সাহেব, আমার ছেলের বউ সবসময় টিকটক করে, বাড়ির কাম করে না। তাহলে কিভাবে আমার ছেলের সাথে সংসার করে খাবো? তাহলে তো বুঝতে পারলাম সমস্যা তো দেখা যায় জটিলই বাচ্ছে, তাহলে তো অনেকটাই সমস্যা। দেখা যাক, বিপক্ষের লোকের মুখের কিছু কথা নেই, তাদের মুখে কিছু কথা শুনি, তারা কি বলে। চেয়ারম্যান সাহেব, ওলার মানুষ একটু একটু তো মোবাইল টিপই, টিকটক তো করবোই না, আবার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, এটা কোনো মাইলে মাইনা না যাও। এই টিকটকার বউ আমার সংসার থাকতে পারবো না, আর সংসার থাকলে হইলে টিকটক করতে পারবো না। চেয়ারম্যান সাহেব, আমার বোনের যে সংসার করে খাবো না, আমার বোনের যে সেলিব্রিটি, আমার বোনের মতো সেলিব্রিটি কোনো পাবো? তোমাকে কথা মতন বিচার করা সম্ভব না। দেহি পোলা কি কয়, পোলা মেয়ে কি রাজি নাকি, জিনিসটা বিবেচনা করে দেখতে হইব। তুমি এই বোনে খাবা? চেয়ারম্যান সাহেব, আমি এই বউ নেই খামু, এই বউর আমি কাপড় ব্লগার বানাবো। আমি দেখা শুনে টিকটকার বউ বিয়া করছি, উঠে কামাবো। ছেলের কথা তো শুনলামই, এখন দেখি মেয়ের কথা শুনি, মেয়ে কি বলে। তো মেয়ের কথাও তো কিছুটা প্রয়োজন আছে, আপনারা কি বলেন? এই হাম্বলের সাথে সংসার করে খাবো না, একটু টিকটক বানাই দিবার করে টিকটক বানা দিতে পারে না। আমি সন্তান নিয়ে সুখে থাকার চেষ্টা করবা, টিকটক বানাবা না। ডাকে তুমি এনে বিচার করতেছ, তোমার টিকটক করবার নিকে দেখতাছে। এই কোন আইছে আমরা বিচার করার না, চেয়ারম্যান বই টিকটক করে, বিচার কিছু নাই। ওই এগুলো কি করে? লাগে দাদা রেখে লাগে কে ওই শালার বাইরে